তারপর মৈত্রেয় বর কি কর্ম করিল, ব্রহ্মশক্তি বিবরণ বিজ্ঞান লভিল। সম্বোধিয়া পরাশরে মৈত্রেয় মহাশয়, মনেতে উদয় যাহা জিজ্ঞাসা করয়। নির্গুণ সে শুদ্ধ ব্রহ্ম অজর অমর, হেন রূপ জানি হৃদে ওহে বিজ্ঞবর। স্বর্গাদি কর্তৃত্ব হয় কি রূপে তাহার, কেমন করিয়া তাহা করিব স্বীকার। মৈত্রেয়ের প্রশ্ন করিয়া শ্রবণ, কহিলেন পরাশর সুমিষ্ট বচন। ব্রহ্মাণ্ডেতে যত কিছু আছে বর্তমান, অচিন্ত তাহার শক্তি জানো নিত্য জ্ঞান। অগ্নিযজ্ঞ দ্রব্যাদিতে দাহিকা শকতি, স্বভাবত আছে ঋষি যথা নিরবধি। সৃষ্টি শক্তি সর্বদাই ব্রহ্মে বিদ্যমান, তাহে আন নাহি কিছু শুনো মতিমান। সৃষ্টি কার্য হেতু যাহা করেন ঈশ্বর, বলিতেছি সেই কথা শুনো ঋষিবর। পিতামহ ব্রহ্মা জন্ম হতে নারায়ণ, জন্ম লভ হয়ে এইভাবে মতিমান। প্রকৃতি প্রমাণে আয়ু শতবর্ষ তার, শাস্ত্রের বিধান যাহা শুনো গুণাধার। পঞ্চদশ নিমিষেতে এক কাষ্ঠা হয়, ত্রিংশৎ কাষ্ঠাতে কলা হয় পরিচয়। ত্রিংশৎ কলাতে হয় ঘটিকা খান, 2 ঘটিকাতে হয় মুহূর্ত বিধান। ত্রিংশৎ মুহূর্তে যেটা অহরাত্র হয়, ত্রিংশৎ অহরাত্র মাস মধ্যে রয়। 1 মাসে 2 পক্ষ অবশ্য গণন, 6 মাসে হয় জ্ঞান একটি অয়ন। 2টি অয়ন হয় দক্ষিণ উত্তর, 2 অয়নেতে মিলে একটি বৎসর। দক্ষিণ অয়নে হয় দেবতার রাতি, উত্তর অয়নে দিবা আছে হেন গতি। দেব পরিমাণে 12,000 বৎসরে, তাহে সত্য ত্রেতা আদি 4 যুগ ধরে। কিরূপেতে যুগ ভাগ হয় নিরূপণ, শুন মুনিবর তাহা করিব বর্ণন। 4 সহস্র বর্ষ হয় সত্য পরিমাণ, বেদজ্ঞ মহর্ষিগণ করেন গণন। 3 সহস্র বর্ষে ত্রেতা যুগ হয়, 2 সহস্র বর্ষে দাপর নির্ণয়। 1 সহস্র বর্ষ কলির প্রমাণ, শুনো এবে কেমনেতে সন্ধ্যার প্রমাণ। 4 3 2 1 শত সম্বৎসর, পূর্ব সন্ধ্যা পরিমাণ 4 যুগে ধর। সন্ধ্যা ও সন্ধ্যাংশের মধ্যবর্তীকাল, সত্য ত্রেতা দাপরাদি বলি চিরকাল। সহস্র 4 যুগে হয় যে সময়, একদিন হয় ব্রহ্মার জানো সুনিশ্চয়। 14 মনু হয় তাঁর একদিনে, তাহাদের কাল মান শুনো এক্ষণে। সপ্ত ঋষি ইন্দ্র মনু আর দেবগণ, মনুপুত্র যত নৃপ সমকাল পান। অধিকার প্রাপ্ত হন সবে এক মনে, হিতরাজ্য এককালে সকলে সে মানে। কিঞ্চিত অধিক 285টি, 4 যুগে মন্বন্তর শুনো মহামতি। মনুদেব তাহাদের কাল যাহা হয়, এক মনে শুনো মন্বন্তরের নির্ণয়। 8,52,000 বৎসরে, মন্বন্তর পরিমাণ যেই রূপে ধরে। 1 বর্ষ মানবের যে রূপ প্রমাণ, বিশদ করিয়া ব্যাখ্যা করিব এখন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো ব্রহ্ম শক্তি ও ব্রহ্মার পরমায়ু বর্ণন। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। অধিকার প্রাপ্ত হন সবে এক মানে, হিতরাজ্য এককালে সকলে সে মানে। কিঞ্চিত অধিক 285টি, 4 যুগে মন্বন্তর শুনো মহামতি। মনুদেব তাহাদের কাল যাহা হয়, এক মনে শুনো মন্বন্তরের নির্ণয়। 8,52,000 বৎসরে, মন্বন্তর পরিমাণ যেই রূপে ধরে। 1 বর্ষ মানবের যে রূপ প্রমাণ, বিশদ করিয়া ব্যাখ্যা করিব এখন। 30 কোটি 67 লক্ষ নিরূপণ,
বিংশতি সহস্র বর্ষ সংখ্যাতে গণন। তাঁরে মন্বন্তর বলে শুনহ বিচারে, ব্রহ্মার একদিন তাহাতেই ধরে। তাহার 14 গুণ কাল যদি ধরি, ব্রহ্মার দিন হয় জানিবে বিচারি। ব্রহ্ম নিদ্রা হলে যেন ঘটিবে প্রলয়, তখন ত্রিভুবন দগ্ধ হয়ে যায়। মহালোকবাসীগণ তাপদগ্ধ হলে, সেই কালে যায় সবে জনলোকে চলে। একার ন ভয় যবে ত্রিলোক পরেতে, ব্রহ্মার আশ্রয় তবে শেষের শয্যাতে। জনলোক যোগী চিন্তা ব্রহ্মা মহাশয়, শেষ পরে শয়নেতে রজনী যাপয়। তারপর পুনরায় সৃষ্টি পূর্ব মতে, নিশ্চয় ধরিবে বর্ষ ব্রাহ্ম গণনাতে। ব্রহ্মার পরমায়ু শতবর্ষ হয়, হইলে পরার্ধগত জানিবে তাহায়। যেই মহাকল্প হয় পরার্ধের পরে, পাদ্যকল্প নাম তার জানিবে অন্তরে। বর্তমানে তাহা কিন্তু অতীত হয়েছে, দ্বিতীয় পরার্ধ কল্প এখন চলিছে। বরাহ কল্প ইহা শুনো পরস্পরে, গণনাতে তত্ত্ব যাহা বলিনু তোমারে। প্রতিকল্প পরে হয় সৃষ্টি প্রকরণ, বিষ্ণু পুরাণে ব্যাস করিল গণন। শুনিয়া ব্রহ্মার পরমায়ুর বর্ণন, তারপর জিজ্ঞাসিল মৈত্রেয় সুজন। ধন্য ধন্য শাস্ত্রবেত্তা ধন্য মহাত্মন, এক নিবেদন মম করহ শ্রবণ। নারায়ণাত্মজহন ব্রহ্মা মহাশয়, কল্পের আদিতে সৃষ্টি বিধান করয়। সৃষ্টি কার্য কেমনে করেন ভগবান, শুনিবারে ইচ্ছা বড় সত্তরে বাখান। ঋষিবাক্য শুনি তবে পরাশর মুনি, মধুর বচনে বলে শুনো গুণমণি। প্রজা সৃষ্টি যেই রূপে করে প্রজাপতি, কীর্তন করিব তাহা শুনো মহামতি। কল্প শেষে উত্থিত হইয়া ব্রহ্মণ, শূন্যময় শব্দে করি নিরীক্ষণ। মহান অচিন্ত প্রভু সর্বশ্রেষ্ঠ তিনি, অনাদি অপর অন্তর্যামী যিনি। নার হতে জল আর স্থানার তয়ন, সুতরাং সেই হেতু নাম নারায়ণ। একার নব হলে এই জগৎ সংসার, ইচ্ছা জাগে পৃথিবীরে করিতে উদ্ধার। জল মধ্যে আছে ধরা এই মনে করি, উদ্ধারিতে বাসনা করেন শ্রীহরি। সর্বাত্মা স্থিরাত্মা পরমাত্মা তিনি, আত্মাধর ধরাধর তিনি অন্তর্যামী। পূর্ব পূর্ব কল্প মতে প্রভু নারায়ণ, করেছিল নানা রূপ যেমন ধারণ। সে রূপ ধরিয়া তবে বরাহের রূপ, জল মধ্যে বসিলেন ব্রহ্মাণ্ডের ভূপ। প্রবেশ করেন যবে সলিল মাঝারে, বেদ বাক্যে সনকাদি স্তুতিবাদ করে। পাতালেতে বসুন্ধরা হেরিয়া প্রভুরে, প্রণমিয়া ভক্তি ভাবে স্তব স্তুতি করে। সর্বময় দেব হরি করি নমস্কার, শঙ্খ চক্র গদা পদ্মধারী দয়াধার। পূর্বে তোমা হতে আমি হয়েছি উত্থিত, পুনরায় রসাতলে করি অবস্থিত। পাতাল হইতে আজ উদ্ধার আমারে, যথা পূর্বে উদ্ধারিলে প্রভু হয়ে আমারে। জগৎ আকাশ আদি যত কিছু আছে, তন্ময় হইয়া সব জগতে বিরাজে। তুমি পরমাত্মা তব করি নমস্কার, পুরুষ রূপেতে তুমি হও কৃপাধার। সর্বধারে শ্যাম রূপ তুমি প্রধান, তোমার চরণ যুগে সতত প্রণাম। আমি কি বলিতে পারি হে ভগবান, তব সৃষ্টি মধ্যে যাহা করি দর্শন। তুমি তাহে ব্রহ্মা বিষ্ণু রুদ্রের আকারে, সর্বভূত কর্তা হও খ্যাত চরাচরে। তুমি পিতা মাতা তুমি কর্তা ভগবান, নিয়ত বন্দনা করি তোমার চরণ। সর্বজলময় যবে হইবে জগৎ, ভক্ষণ করিয়া তুমি থাকো হতাবৎ। মনীষী গণের দ্বারা হয়ে চিন্তমান, সলিল উপরে তুমি শেষেতে শয়ান। পরম তত্ত্ব তব কেহ নাহি জানে, অবতার হলে পায় জ্ঞান জ্ঞানী জনে। সেই রূপ সুরগণ করেন অর্জন, এক অদ্বিতীয় মাত্র তুমি ভগবান। মুমুক্ষু জনেরা তব করিয়া রাখনা, মুক্তি লাভ পরিপূর্ণ করেন কামনা। বাসুদেবে পূজা নাহি করে যেই জন, কোনদিন মুক্তি নাহি পায় সেই জন। চক্ষু বুদ্ধি আর মন এই তিন গুণে, যাহা কিছু গ্রহণীয় এ তিন ভুবনে। জগতের যত রূপ তব দয়াময়, তব কার্য কারণেতে আমিও তন্ময়। তব সৃষ্ট হইয়া আমি আশ্রিত তোমার, জানি আমি অতি প্রিয় তোমার আধার। জগতে মাধবী নাম কহে যে আমার, সে কারণে হই প্রিয় মাধব তোমার। আমি মাধবের তাই শুনো সে কারণে, মাধবী বলিয়া মোরে সর্বজনে ভনে। সর্বজ্ঞানময় প্রভু করি নমস্কার, জয় জয় সদা জয় হোক তোমার। তুমি দেব স্থূলময় অনন্ত অব্যয়, জয় জয় তব জয় সদা হোক জয়। ব্যক্ত অব্যক্তময় তুমি পরাত্তন,
জয়যুক্ত হও তুমি ওহে বিশ্বাসতন। তুমি অনক যজ্ঞ প্রতিবসট আকার, যজ্ঞ অগ্নি হও তুমি, তুমি ওঙ্কার। তুমি বেদ হও আর বেদাঙ্গ তুমি, গ্রহ তারা আদি তুমি হও দিনমণি। যজ্ঞের পুরুষ তুমি নক্ষত্রাদিময়, নিখিল ব্রহ্মাণ্ডে তুমি মাত্র দয়াময়। তুমি একমাত্র শ্রেষ্ঠ পুরুষ উত্তম, সত্য যাহা সত্যময় করিনু কীর্তন। অদৃশ্য কঠিন আর মূর্তা মুক্ত আদি, কি আর বলিব আমি ওহে গুণনিধি। তুমি সর্বময় দেব বিশ্বের মাঝার, পুনঃ পুনঃ তব পদে করি নমস্কার। এত বলি কহে পুন ঋষি পরাশর, পৃথিবী এভাবে স্তব করিলে বিস্তর। শ্রীমান ধরণীধর প্রভু নিরঞ্জন, ঘর ঘর সমস্বরে করেন গর্জন। শ্যাম শান্ত পদ্ম নেত্র বরাহ মূরতি, সদর্শন পরে ধরিলেন ক্ষিতি। নীলাচল সমপ্রভু রসাতল হতে, উঠিলেন বিশ্বপরি আনন্দিত চিতে। পাতাল হইতে প্রভু উঠিল যখন, মুখ হতে অনর্গল বায়ু নিঃসরণ। আহত হইয়া তাহে প্রলয়ের বাড়ি, প্রক্ষালিত করি দিল ঋষি দেহ পরি। সনন্দাদি ঋষি যারা জনলোকে ছিল, তাহাদের কলেবর বিশুদ্ধ করিল। অধস্থিত বাড়ি সেথা পুরাগ্রে ক্ষুভিত, রসাতলে মহাবেগে পশিল তরিত। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।